নমস্কার। দিনের শুরু হোক ঠাকুরের বাণী দিয়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ভক্তি আর আত্মসমর্পণ, ব্যাস ওতেই হবে। আজকের এই বাণী আমাদের শেখায় ভগবানের কাছে পৌঁছানোর পথ কত সহজ, কত সরল। আমরা ভগবানের কাছে পৌঁছাতে কত কষ্ট করি, জ্ঞান, সাধনা, তপস্যা, উপবাস। অথচ ঠাকুর বলেছেন, এসব জটিল পথে নয়, সরল ভক্তি আর অন্তরের সম্পূর্ণ আত্মসমর্পণই ভগবানকে পাওয়া যায়। ভাবুন তো, একটি ছোট্ট শিশু তার মায়ের ওপর কতখানি ভরসা করে। সে ভাবে না মা খাবার দেবে কি না, সে চিন্তা করে না মা তাকে রক্ষা করবে কিনা, সে জানে মা আছেই। ঠিক তেমনি ভক্তের উচিত ভগবানের ওপর সব ছেড়ে দেওয়া। আত্মসমর্পণ মানে দুর্বল হয়ে পড়া নয়, বরং নিজের অহংকার, ভয়, চিন্তা সব ভগবানের হাতে তুলে দেওয়া। তখন মন শান্ত হয়, জীবন সহজ হয়। যেমন একজন নাবিক যখন ঝড়ের মধ্যে পড়ে, সে ভাবে না সে একা বাঁচবে। সে ঈশ্বরকে ডাকে আর বিশ্বাস করে, যিনি সমুদ্র তৈরি করেছেন তিনিই তাকে পার করবেন। এটাই আত্মসমর্পণ। তাহলে আজকের দিনে এই বাণী মনে রাখি, ভক্তি আর আত্মসমর্পণ, ব্যাস ওতেই হবে। আমাদের জীবনে যত ঝড়ঝাপটা আসুক না কেন, আন্তরিক ভক্তি আর বিশ্বাস থাকলে ভগবান আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, যদি আজকের এই ঠাকুরের বাণী আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।